আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালে কর্মবিরতিতে সারা দেশে বন্ধ পাঠদান, ৩ দফা বাস্তবায়ন ও পুলিশি হামলার প্রতিবাদ। সংসদ নির্বাচনে শঙ্কার কারণ নেই, আবারও জানালেন আইন উপদেষ্টা। বললেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনে বদ্ধপরিকর সরকার। কুষ্টিয়ার কালোয়া গ্রাম যেন আতঙ্কের জনপদ। দুই প্রভাবশালীর আধিপত্যের লড়াইয়ে ঘটছে হামলা পাল্টা হামলা। অভিযুক্তদের ধরার চেষ্টা করছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গাড়ির বেপরোয়া ধাক্কায় প্রাণ গেল অন্তত 4 জনের, গুরুতর আহত কমপক্ষে 13। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে এই কর্মবিরতি। ফলে সারা দেশের প্রায় 65,000-এর বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ। একই সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন তারা। অবস্থানরতরা জানান, 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। শিক্ষকদের উপর গতকালের পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষকরা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর, এমনটাই জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকদের সাথে আলোচনা শেষে এই কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, নির্বাচন আয়োজনের জন্য উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি, আবার কখনো উপদেষ্টার উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। এর মধ্যে কিছু বিষয় সত্য থাকলেও তাদের কথায় মনে হয় নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে, কিন্তু বাস্তবে তা নেই। দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার পরে উত্তাল সাতক্ষীরা 3 আসনের কালীগঞ্জ ও আশাশুনি উপজেলা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় ক্ষুব্ধ দলটির অপর নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদুল আলমের কর্মী সমর্থকরা। প্রার্থী ঘোষণার পর একদিকে চলছে ধানের শীষের প্রচার প্রচারণা, অপরদিকে প্রার্থী পাল্টাতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে অপরপক্ষ। প্রশ্ন উঠেছে, এই সমস্যার সমাধান কোথায়? গেল 3 নভেম্বর বিএনপি প্রার্থী ঘোষণার পর রাতেই সাতক্ষীরা 3 আসনের নলতায় শুরু হয় বিক্ষোভ। পরদিন নলতা ও কালীগঞ্জ সদরে সকাল থেকে সন্ধ্যা সড়কে চলে বিক্ষোভ। একটাই দাবি, ডাক্তার শহীদুল আলমের মনোনয়ন। ডাক্তার শহীদুল ভাই যদি আমাদের এখানে আসে, তাহলে আমরা ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানকে এই আসনটা উপহার দিতে পারবো। তার নমিনেশন নেওয়ার জন্য আমরা এই রাজপথে নেমেছি। যতদিন পর্যন্ত না দেবে ততদিন আমরা এই রাজপথেই থাকবো। আমরা জনগণ তার প্রিয় হইয়া তার জন্য আজকে রাজপথে আইছি। প্রার্থী বদলাতে বিক্ষোভ, মানববন্ধন, কালো পতাকা মিছিল সহ লাগাতার কর্মসূচি পালন করছে এক পক্ষ। দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। সবশেষ গণপদত্যাগ কর্মসূচিরও ঘোষণা রয়েছে তাদের। জুলাই অভ্যুত্থানে চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যার মামলায় বরখাস্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশের বিরুদ্ধে মামলার 14তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এখন পর্যন্ত এই মামলায় 22 জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের মধ্যে রয়েছেন প্রত্যক্ষদর্শী পুলিশ কর্মকর্তা, ভুক্তভোগী পরিবারের সদস্য, জুলাইয়ের আহতরা, চিকিৎসক এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। সাক্ষীরা এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মামলায় গ্রেপ্তার আছেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল। অন্যদিকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনার ডিসি আক্তার এবং এসি ইমরুল পলাতক রয়েছেন। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে ইউল্যাব ইউনিভার্সিটির পাশের একটি গ্যারেজে আগুনের
ঘটনা ঘটেছে। এই ঘটনায় গ্যারেজে থাকা একটি পিকআপ, একটি অ্যাম্বুলেন্স ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে। শনিবার রাত 12টার পরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যারেজ মালিক ও পুড়ে যাওয়া গাড়ির মালিকদের অভিযোগ, একটি মোটরসাইকেলে 3 ব্যক্তি এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশে থাকা দুটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় 10 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে দাবি গ্যারেজ মালিকের। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ওনারা পিকআপ থেকে ওই মোটরসাইকেল বাইকের থেকে নামছে, নামে 2 জন আগুন ধরাইছে আর একজন বাইকেই ছিল। আমার এখানে মেরামতের জন্য 2টা গাড়ি, একটা হইলো ইদারিং 2-1 দিন ধরে আসছে এইটা, আর একটা গাড়ি অনেক দিন ধরে পড়ে আছে। এই 2টা গাড়ি ক্ষতি হয়েছে। 8 মিনিটের মাথায় এখানে পৌঁছা পরে দেখি যে 3টা গাড়িতে আগুন জ্বলতেছে। একই সাথে 2টা হলে অ্যাম্বুলেন্স ছিল পুরাতন মেরামতযোগ্য, আর একটা হলে পিকআপ গাড়িতে। আমরা তাৎক্ষণিক অগ্নিনির্বাপণ চেষ্টা করি এবং আগুন নিভে ফেলি। আতঙ্কের জনপদ হয়ে উঠেছে কুষ্টিয়ার কুমারখালীর কালুয়া গ্রাম। 50 বছরেও পাল্টায়নি হানাহানির চিত্র। গেল 1 মাসে একাধিক হামলার প্রেক্ষিতে শুক্রবারও সুলতানপুর ও রাধানগর গ্রামের 13টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় জেলেপাড়ার প্রতিপক্ষরা। এতে পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রাম দুটি। পুলিশ জানিয়েছে পাল্টাপাল্টি মামলায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। নভেম্বরের 1 তারিখ সকাল 9:30 সিসিটিভি ফুটেজে দেখা যায় ঢাল সড়কি নিয়ে কালুয়া জেলেপাড়া এলাকায় হামলা করে 15 থেকে 20 জনের একটি দল। এলাকাবাসী জানায়, বাজারে অফিস দখল নেয়াকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী রাশিদুল ইসলাম রাসু সমর্থিত লোকজন হামলা চালায় বকুল সমর্থিত লোকজনের বাড়িতে। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় আবারও সুলতানপুর গ্রামের রাসু সমর্থিত ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে বকুল সমর্থিত লোকজনদের বিরুদ্ধে। এরা সব জিনিসপত্র নিয়ে অস্ত্র নিয়ে গুলি করে লাগে। গুলি ফুটানি লোকজন, পাড়ার লোকজন, ভ্যান ম্যান রডে যা ছিল সব চলে গেল। তারপরে আমার বাড়ি ঘর ভাঙনি সব বের। আমার বাসার 5 ভরি স্বর্ণ ছিল আমার। তারপর ডয়ারের মধ্যে 15 লাখ টাকা ছিল, ওই টাকাগুলো নিয়ে চলে গেছে। শুক্রবার সন্ধ্যায় রাধানগর গ্রামের 12টি বাড়িঘরে হামলার অভিযোগ ওঠে বকুল সমর্থিত লোকজনদের বিরুদ্ধে। গ্রামগুলোতে একাধিকবার পুলিশের অভিযান হলেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা সহ জড়িত সন্ত্রাসীরা। গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আমরা কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক অভিযান পরিচালনা করে অপরাধীদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসছি। শহরকেন্দ্রিক বিশেষ অভিযান পরিচালনা করছি ইতিমধ্যেই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গাড়ির বেপরোয়া ধাক্কায় প্রাণ গেছে অন্তত 4 জনের, গুরুতর আহত 13 জন। শনিবার ফ্লোরিডার ট্যাম্পা শহরে হয়েছে এই দুর্ঘটনা। হাইওয়েতে বেপরোয়াভাবে চলতে থাকা গাড়িটিকে চিহ্নিত করে নিরাপত্তা বাহিনী থামানোর চেষ্টায় ব্যর্থ হলে পিছু নেয় পুলিশের গাড়ি। ধাওয়া খেয়ে গতি বাড়িয়ে দেয় চালক, এক পর্যায়ে হারিয়ে ফেলে নিয়ন্ত্রণ, ধাক্কা মারে একটি ভবনে। এই ঘটনায় ঘটনাস্থলে মারা যায় 3 জন। হাসপাতালে নেওয়া হলে প্রাণ যায় আরও 1 জনের। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় আটক করা হয়েছে 22 বছর বয়সী এক তরুণকে। চলছে তদন্ত। আলোচনায় পাকিস্তানের সংবিধানের 27তম সংশোধনী অনুমোদন পেলে তৈরি হবে প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ। আজীবন সাংবিধানিক সুরক্ষা দেওয়া হবে শীর্ষ সামরিক কর্মকর্তাদের। পাশাপাশি দায়িত্বে থাকাকালীন যে কোনো ফৌজদারি মামলা থেকে দায়মুক্তি পাবেন সরকার প্রধান। এছাড়া একাধিক সংস্কারের প্রস্তাব করা হয়েছে বিচার বিভাগে। শনিবার পার্লামেন্টের উচ্চকক্ষে উপস্থাপন করা হয় সংবিধান সংস্কারের খসড়া প্রস্তাব। মে মাসের ভারত পাকিস্তান সংঘাত শেষে ফিল্ড মার্শাল উপাধি দেওয়া হয়েছিল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে। এবারে চিফ অব আর্মি স্টাফকে সাংবিধানিকভাবে প্রতিরক্ষা বাহিনীর প্রধান করার তোড়জোড় শুরু করেছে শেহবাজ শরীফের সরকার। এরই মধ্যে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনের পর পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সংবিধানের 27তম সংশোধনী বিলের খসড়া প্রস্তাব করা হয়েছে, যাতে সংবিধানের 243তম অনুচ্ছেদের বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই সংশোধনী অনুমোদিত হলে বাতিল হবে সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যানের পদ। এছাড়াও শীর্ষ কর্মকর্তাদের আজীবন সাংবিধানিক সুরক্ষা দেওয়ার প্রস্তাবও করা হয়েছে। খসড়ায় আরও বলা হয়েছে, দেশের পারমাণবিক ও কৌশলগত সম্পদের তত্ত্বাবধানকারী পদ ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডারকে সেনা প্রধানের সুপারিশে প্রধানমন্ত্রী নিযুক্ত করবেন।